এবারে নির্বাচনে তরুণ ভোটাররাই হচ্ছে গেম চেঞ্জার। 40% ভোটারই তরুণ। জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক পট পরিবর্তন দীর্ঘ 1.5 দশক পর তরুণরা বলছেন মার্কা দেখে নয়, ভোট দেবেন প্রার্থীর অতীত ইতিহাস এবং যোগ্যতার বিবেচনা করে। রাজনীতিবিদরা বলছেন ইশতেহারে আলাদা করে প্রাধান্য দেওয়া হবে তরুণদের। জিসান আহমেদ জানাবেন বিস্তারিত। দেশে এখন মোট ভোটার প্রায় 13 কোটি। এর মধ্যে 18 থেকে 37 বছর বয়সী ভোটার 5 কোটি 56 লাখের বেশি, যা মোট ভোটারের 43.56%। আর 18 থেকে 33 বছর বয়সী ভোটার 4 কোটি 33 লাখ। বিশ্লেষকরা বলছেন এই তরুণরাই হচ্ছেন এবারের নির্বাচনের কিং মেকার। বিশাল পার্সেন্টেজ ফার্স্ট টাইম ভোটার আছে, নতুন ভোটার আছে। যে ব্যাপক সংখ্যক তরুণ ভোটার, তারা এবার নির্বাচনে একটা বড় নিয়ামক হবে, বড় ফ্যাক্টর হবে। অর্থাৎ তারা যেদিকে ভোট দিবে, তাদের বৃহদাংশ যেদিকে ভোট দেবে, সেই দলের বা সেই প্রার্থীর জেতার সম্ভাবনা বেশি থাকবে। এই ভোটারদের মধ্যে শিক্ষার্থী ছাড়াও আছেন নানা শ্রেণী পেশার তরুণ। স্বৈরশাসন হটাতে জুলাই অভ্যুত্থানের মূল ভাগেও ছিলেন তারা। তাদের অনেকেই আবার ভোট দেবেন এবারই প্রথম। আমি আগে তার কাজ দেখব, যে সে কতটুকু দেশকে উন্নয়নে নিয়ে চলে যাবে। আমি তাকে যে বলবে কথায়, ওটা বিশ্বাস করে তো ভোট দিব না। বিগত বছরে যেহেতু আমি ভোট দিতে পারি নাই, তবে আমি অবশ্যই যে এবার ভোট কেন্দ্রে যাব এবং আমার পছন্দের প্রার্থীকে আমি ভোট দেব। আমাদের যে জেনজি জেনারেশনটা আছে তাদেরকে কতটুকু বুঝতে পারছে। 2008-এর পর গত 17 বছরে হয়েছে 3টি নির্বাচন, তবে তাতে সামিল হতে পারেননি তাদের অনেকে। এবার সেই না পাওয়া জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বিবেচনায় প্রার্থীর মধ্যে তারা খুঁজবেন বিশেষ যোগ্যতা। আমি অবশ্যই প্রার্থীর ব্যক্তিত্ব দেখে ভোট দিব, কোনো মার্কা দেখে না। আমি একজন প্রার্থীকে ভোট দিব তার ব্যক্তিত্ব, তার আচরণ, তার কথার সাথে কাজের মিল, এইসব দেখে আমি ভোট দেব। যে সরকার তরুণদেরকে নিয়ে কাজ করবে এবং তরুণদের যে সমস্যা আছে সেই সমস্যাগুলোকে নিরসন করবে। আর এই প্রত্যাশার বিষয়টিতে গুরুত্ব দেয়া হয়েছে বলে জানাচ্ছে রাজনৈতিক দলগুলো। জামায়াত ও এনসিপি নেতারা বলছেন তরুণদের প্রত্যাশার কথা মাথায় রেখেই ইশতেহার তৈরি করা হচ্ছে। আগামী নির্বাচনে এরাই ডিসিসিভ ফ্যাক্টর, তারাই হবেন গিয়ে। তাদের সিদ্ধান্তই যে কোনো আসনে অথবা যে কোনো প্রার্থী বা পুরো দেশের নির্বাচনে ভূমিকা পালন করবে। এবং এটা খুবই ভালো দিক। আমি বিশেষ করে ফিল করি যে আমাদের এই তরুণ প্রজন্ম অত্যন্ত সচেতন এবং তারা দেখে শুনে চিন্তা ভাবনা করেই তারা ভূমিকাটা পালন করবেন। শুধু তরুণ ভোটাররা না, এবার অধিকাংশ ভোটাররা কিন্তু পূর্বের মতন গতানুগতিক কোনো নির্দিষ্ট দলের হয়ে কিন্তু ফিক্সড না। তারা প্রার্থীদেরকে দেখছেন, তাদের ভাবনাগুলো জানতেছেন, তাদের পূর্বের রাজনৈতিকভাবে তারা কি আচরণ করছেন, জনগণের প্রতি তারা কি ধরনের আচরণ করছেন, সেই বিষয়গুলো কিন্তু ভোটাররা কিন্তু বিশ্লেষণ করছেন। বিএনপি বলছে তাদের নজর কাটতে প্রচার থেকে শুরু করে সব ক্ষেত্রেই তারুণ্যের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে বিএনপি তরুণদেরকে প্রাধান্য দিয়ে বাস্তবমুখী, বহুমুখী পরিকল্পনা সাজাচ্ছে, নীতিমালা প্রণয়ন করেছে। পাবলিক সেক্টরে, প্রাইভেট সেক্টরে, দেশের ভিতরে, দেশের বাইরে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার জন্য প্রতিটি সেক্টর ভিত্তিক আমাদের যে পরিকল্পনা রয়েছে তার মূল উদ্দেশ্য একটি স্বনির্ভর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা, যেটার মূল চালিকা শক্তি হবে আমাদের তরুণ প্রজন্ম। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মোট ভোটারের 3 ভাগের 1 ভাগ তরুণ, যাদের বয়স 18 থেকে 33 বছরের মধ্যে। আগামীর বাংলাদেশের নেতৃত্বে কে আসবেন তা অনেকটাই নির্ধারিত হবে তাদের ভোটে। তারা বলছেন শুধুমাত্র মুখের কথায় আশ্বস্ত হতে চান না, তারা প্রতিশ্রুতির বাস্তবায়ন করবেন এমন প্রার্থীর দিকে যাবে তাদের ভোট। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।